আজ আমরা পড়বো সবক নাম্বার 11, তশদিদ। এই যে ডব্লিউ মতো ছোট্ট মতো দেখতে, এটাকে কি বলা হয়? তশদিদ। এটাকে কি বলা হয়? তশদিদ। আর এই যে তশদিদের কাজ কি জানেন? যে অক্ষরের উপরে আসবে সে অক্ষরকে দুবার পড়তে হবে। কবার? দুবার। তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে। একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। বুঝে এসছে? তাহলে এটাকে কি বলা হয়? তাসদিদ। আর তাসদিদ ওয়ালা অক্ষরকে কবার পড়তে হয়? দুবার পড়তে হয়। মুখস্থ করে নেন, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। যেমন দেখেন, এখানে বা এর উপরে তাসদিদ আছে, তাহলে বা কে দুবার পড়তে হবে। একবার তার আগের অক্ষরের সাথে, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। দুবার হলো তো বা? চলেন, যে অক্ষরের উপরে এই তাসদিদ আসবে সে অক্ষরকে দুবার পড়তে হবে। হামজা বাজের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। বুঝে এসছে? তাহলে তাসদিদ ওয়ালা অক্ষরকে কবার পড়তে হবে? দুবার পড়তে হবে। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। চলেন প্রথম লাইনটা পড়েন দেখি নুর আলম ভাই। মাইক অন করেন। हमजा बा जबर अब बा जबर बा अब बा हमजा बा हमजा हमजा बा जबर हमजा হামজা हमजा बा जर বাজের। हमजा बा जर बी বি কেন? হামজা বাজের ইব। हमजा बा जर इब बा जबर बा इब बा হুম। हमजा बा पेशबू आ, হামজা বা हमजा পেশ बा উব। पेशबू हमजा बा पेशबू बा जबर बा उब बा হ্যাঁ, মাশাআল্লাহ। हमजा बा जबर हमजा बा जबर अब বা কেন? তা রয়েছে না, দুটো নোক্তা রয়েছে দেখেন। हमजा हमजा ता जबर तब ता হুম। जबर হামজা ती তা জবর আত। हमजा ता जबर अत ता जबर ती अफ তাজের। ता जेर ती अफ ती हमजा हमजा ता जेर ती হামজা তাজের ইত। हमजा ता जर इत ता ता जबर इत তাজের ता তি। जबर ती নিচে থাকলে ता জের जेर ভাই, ती নিচে জের, উপরে জাবার। বুঝতে পারছেন? इस्ती হুম। हमजा हमजा तापिस्तु তু কেন? ताजरती প্রথমে হামজা আছে না, হামজা পেশ কি হয়? উ। আর হামজা তা পেশ উত। हमजा तापिस्तु ताजरती उती মাশাআল্লাহ। আব্দুল লতিফ ভাই পড়েন দ্বিতীয় লাইন। हमजा जीम जेर इज जीम जबर जा इज हमजा जीम जेर इज जीम जेर जी इज हमजा जीम पेश हमजा जीम जेर इज जीम पेश जू इज्जू हमजा नून जबर उज হুম। नून जबर न नून जबर হামজা नून নুন जबर জাবার। हमजा नून जबर उन नून जबर न उन्न নুন না কেন হচ্ছে? हमजा হামজা নুন জাবার আন। নুন हमजा জাবার नून না। जबर अन আন না। हमजा नून जबर अन नून जबर न अन्ना দেখেন हमजा এক नून মিনিট जेर লতিফ ভাই, এখানে আরো একটা মজার বিষয় আপনাদেরকে শিখিয়ে দিই। দুটো অক্ষর এমন আছে যার উপরে তাসদিদ আসলে গুণনা করতে হয়। গুণনা কাকে বলে? আওয়াজটাকে নাকের মধ্যে চেপে ধরে রাখতে হয়। সেই দুটো হলো মিম আর নুন। মিম আর নুনের উপরে যদি তাসদিদ আসে,
এখানে গুণনা করা ওয়াজিব। গুণনা করা কি? ওয়াজিব। ওয়াজিব। এখানে দেখেন নুনের উপরে তাসদিদ, এখানে দেখেন মিমের উপরে তাসদিদ। এই নুন তাসদিদ আর মিম তাসদিদ কে গণনা করা কি? ওয়াজিব। ওয়াজিব। এটা পুরো মুখস্থ করে নিতে হবে। নুন তাসদিদ আর মিম তাসদিদ, যেখানেই নুনের উপর তাসদিদ আসবে, মিমের উপরে তাসদিদ আসবে, চোখ বন্ধ করে গুণনা করতে হবে। কেমন ভাবে গুণনা করবেন? গুণনা মানে হচ্ছে আওয়াজটা নাকের মধ্যে চেপে ধরে রাখতে হবে। কেমন করে ধরবেন? আন্না, আন্না। আন্না। হুম। আন্না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। হামজা হামজা জের হামজা নুন জের ইন, নুন আলিফ, নুন আলিফ। হামজা হামজা নুন জের ইন, নুন জের, নুন আলিফ নুন জের, জের ইন্নি। কেন? নুন আলিফ জাবার, ওই যে উপরে আমি জাবার লাগালাম। নুন আলিফ জবর না, ইন্না। নুন আলিফ জাবার, না, ইন্না। টান দেন এক আলিফ। নুন আলিফ জবর, নুন আলিফ জবর না, ইন্না। হুম, চলেন। তাহলে তাসদিদ ওয়ালা অক্ষরকে আমরা কেমন ভাবে পড়বো? দুবার, একবার তার আগের অক্ষরের সাথে আর একবার নিজে নিজে। হুম। আর নুনের উপরে তাসদিদ আসলে কেমন করে পড়বো? গুণনা করে। গুণনা করা কি? ওয়াজিব। মিমের উপরে তাসদিদ আসলে কেমন করে পড়বো? গুণনা করে। গণনা করা কি? ওয়াজিব। মাশাআল্লাহ। চলেন, তাহলে এগুলো পুরো মুখস্থ রাখতে হবে। 3 নম্বর লাইন পড়েন শরীফুল ভাই। হামজা, হামজা, জিম বা জবর আব, বা জবর বা, জিম আব্বা। বা জাবার আব, কি করে হচ্ছে? হামজা আছে কি? জিম বা জিম, জাবার জাব। জিম বা জবর জব, বা জবর বা, জব্বা। জিম বা জের জিব, বা জবর বা, জিব্বা। টান দিচ্ছেন কেন? জিম, জিম, জিম জিব্বা, বা, জাব্বা, জিব্বা। জিব্বা। জিম বা, জিম বা পেশ জুব, বা জবর বা, জিব্বা। জিম বা, জিম বা জবর জব, বা জের বি, জব্বি। জিম বা, জিম বা জের জিব, বা জের বি, জিব্বি। জিম বা পেশ জুব, বা জের বি, জিব্বি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন তারপরে দেখেন, পড়েন দেখি নুর আলম ভাই। আচ্ছা, তিনটে তিনটে করে পড়েন। নুর আলম ভাই পড়েন। খ, গইন জবর গা। ফা গইন কেন? আইন আছে না, গইনে তো নোক্তা থাকে। ফা খ, আইন গইন, জবর ফা। খ, আইন, খ, আইন জবর আ। ফা। আইন, খ, আইন জবর হা, খ, আইন জবর ফা। হুম। আইন জবর আ, ফা আ। আইন জবর আ, ফা। ফ, উম, फ, आइन, फ, आइन जबर आ। फ, ফা আইন फ, জবর ফা। फ, आइन जबर फा। आइन, अलिफ जबर आ, फा। আইন আলিফ জবর আ, এক আলিফ টান হবে না? आइन, आइन, अलिफ जबर आ, फा, आ। ফা काफ, আ। काफ, वाव पेश ऊ, वाव जबर ई, ও জের ভি। वाव जर ई, ई। হুম। কাফ ও পেশ কু, ওয়াও জের काफ, বি। হালকা বায়ের মতো উচ্চারণ হয় না? বি, বি বলেন, পুরো বি বলেন আপনি। কুফি। काफ, काफ, वाव पेश ऊ, वाव जर ई,
ই কেন বলছেন? হ্যাঁ, ই বললে তো হামজা হয়ে যাবে। ওয়াউজের বি, হালকা বায়ের মতো হবে ভাই। কুব্বি। খুবই। মাশাআল্লাহ। চলেন শরীফুল ভাই পড়েন তারপর থেকে। হাম হামজা ইয়াজের হামজা ইয়াজের ইব, হামজা কাব জবর ইয়াজের কা। ই। ই। হাম হামজা ইয়াজের ই, হামজা আলিফ জবর, হামজা আলিফ জবর আ, ই হামজা আ। আলিফ জাবার, কাব ইয়া আলিফ জবর জাবার আছে না? ইয়া আলিফ জবর আ, ই আ। কাব জবর ইয়া কা, ই আলিফ আ। জাবার ইয়া, এক আলিফ টানাবে। ইয়া ইয়া। আলিফ জবর ই, ই আ। কাব জবর কা, ই আ কা। নামাজের মধ্যে আপনি পড়েন না সূরা ফাতিহা, ইয়াকা না'বুদু? এখানে সেই ইয়াকা এসছে ভাই। ইয়াকা। ইয়া কা, ইয়া কা। চলেন তারপর। ইয়া, ইয়া, ইয়া জবর, ইয়া জবর ইয়া ইজ। জয়ের সাথে কেন যুক্ত হবে ভাই? সাকিন আছে না তাসদিদ আছে? জয়ের উপরে কিছু আছে কি? ইয়া জবর ইয়া, জপে জু, ইয়া জু। জোয়া পেশ জু কেন হচ্ছে? নুনের সাথে যুক্ত হবে না, নুনের উপর তাসদিদ আছে। জি জি। জ, জ নুন পেশ জুন, ইয়া জবর ইয়া, জ নুন পেশ, জ নুন পেশ জুন, ইয়া জুন। নুন, নুন পেশ নু, ইয়া জু নু। এজুনু হচ্ছে কেন? নুনের উপরে ইয়া তাসদিদ জু গণ্য নু, করা কি? অজীব। গণ্য করেন। ইয়া, ইয়া, ইয়া জু নু। নু টান দিচ্ছেন ভাই। ইয়াজুন্নু। ইয়া জুন নু। হ্যাঁ, তা, ইয়াজুন্নু। তা, প্রত্যেকে পড়েন না বসে না মি, থেকে। মিম তা, মিম তা, মিম, তায়ের মিম দুটো সা নোক্তা পেশ আছে। মিম মিম সা, সা, আগে আছে না সা আগে আছে? সা, মিম পেশ সুম, মিম হুম। জবর মা, মিম জবর মা, সাম্মা। সাম্মা কেন হচ্ছে? সিনের উপরে সায়ের উপরে যাবার আছে? মিমের উপর জবর আছে। তাহলে সাম্মা কেন পড়ছেন? সুম্মা হবে। সাম্মা পড়ছেন। সু, সুম্মা, সুম্মা। গণ্য করেন, মিমের উপর তাসদিদ অজীব গণ্য না? সুম্মা, সি, সুম্মা। মাশাআল্লাহ। বাকি তিনটা পড়েন দেখি, লতিফ ভাই। সিন ইয়া পেশ সু, সিন ইয়া ইয়া, পেশ সুই। সিন ইয়া পেশ সুই, ইয়া জের ই, সুই, র তা জবর রত, সুই রত। সিন আইন পেশ সুই, আইন জের ই, সুই, র দুটো তা সব ইয়া নয়, এটা আইন সু। একটা সুই আর একটা সিন, সু। সিন আইন পেশ সু, সিন জের সি, হুম। সিন সু, আইন পেশ সু। আইন জের আই। সু আই। সুই, র তা জবর রত, সুই রত। এটা তো সুইরাত হস্যই উচ্চারণ হবে, এটা সু। সু। গলার মাঝখান থেকে উচ্চারণ হবে সুইরাত। সুইরত। চলেন তারপর। আইন ত পেশ উত, ত জেরতি, উত্তি, লাম তা জবরলত, উত্তিলত। চলেন মাশাআল্লাহ। তাহলে তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে। মিম আর নুনের উপরে তাসদিদ আসলে গুণনা করা ওয়াজিব, গুণনা করতে হবে। চলেন এখানে প্রশ্নমালাটা একটু দেখে নেন প্রত্যেকেই। নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত? গুণনা করেন, হ্যাঁ, গুণনা গুণনা করা করা উচিত। ওয়াজিব। এই যে শব্দটির বানান ও ইজরা করুন।
ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, ইয়াজুন, নুন পেশ নু, ইয়াজুন্নু। নূর আলম ভাই বসে আছেন, একটু পড়ছেন না, কথা শুনুন, পড়ুন বারবার, তবে পড়তে পারবেন ভাই। ইয়াজুন্নু, ইয়ার উপরে জাবার আসে, একে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জয়ের উপরে পেশ হারাকাত, হারাকাতের পড়া হুজুর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বলেন। বলছিলাম কি একটু বড় করেন এটাকে, মানে বড় করলে হতো মোবাইলে স্পষ্ট দুটো দেখা। আঙুল দিয়ে এইভাবে টেনে দেখেন তো বড় হচ্ছে কিনা, ট্রাই তো করেন ভাই। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। হবে হবে, সবার হবে, ট্রাই করে দেখেন। ইয়ার উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার জয়ের উপরে উপরে যাবার পেশ আছে। হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ আছে, নুনের উপরে তাসদিদ আছে, এখানে দুটো ইজরা হবে। নুনের উপরে তাসদিদ গুণনা করা ওয়াজিব। আর তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। যেমন ইয়াজুন্নু। চলেন, হুরুফে কলকলা কয়টি ও কি কি? এর আগে আমরা পড়েছিলাম না, হুরুফে হুরুফে কলকলা পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। জিম, শিন, ইয়া, এই তিনটের মাখরাজ আজকের বুঝবেন ইনশাল্লাহ। চলেন, মাখরাজটা একটু দেখিয়ে দিই আপনাদের। আজকের কোন কোন মাখরাজ পড়বো? জিম, শিন, ইয়া। এই যে জিম, শিন, ইয়া এখানে এসে দেখেন, এই তিনটের মাখরাজ আজকের আমরা জানবো। জিম, শিন, ইয়া কোত্থেকে উচ্চারণ হয়? জিভের মাঝখান তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হয় জিম, শিন, ইয়া। জিভের মাঝখান কোনটা? ধরুন এটা আপনার জিভ, এই যে জিভ, এই জিভের মাঝখান, পুরো মাঝখান, আর তার বরাবর উপরের একটা তালু নেই এরকম, এই তালুর সাথে মাঝখানটা লেগে উচ্চারণ হবে জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। তাহলে জিম, শিন, ইয়া কোত্থেকে উচ্চারণ হয়? জিভের মাঝখান তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হয় জিম, শিন, ইয়া। এই তিনটে মাখরাজ সুন্দর করে দেখে নেবেন।